জালেমদেরকে শাস্তির ব্যবস্থা করে। জালেমরা পৃথিবীতে শাস্তি পাবেই, আগামীকাল সূর্য ওঠা যেমন নিশ্চিত, জালেমদের ধ্বংস তেমন নিশ্চিত, তবে সময়ের ব্যবধানে। মাজলুমরা সারা পৃথিবীতে আজ পরাজিত মনে হলেও আগামীকালের সূর্য ওঠা যেমন নিশ্চিত, মাজলুমদের বিজয় ঠিক এমন নিশ্চিত, সময়ের ব্যবধান। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ধরার জন্য একটা এবার পরিবেশ তৈরি করার জন্য বললেন, ফিল্ড তৈরি করা লাগবে। এবার হযরত নূহকে বললেন ওয়াসনাইল ফুলকা, ওই নূহ ওই জালেমদেরকে পানিতে মারার জন্য আমার একটা পরিকল্পনা আছে। এর আগে তোমার কিছু কাজ করা লাগবে, সেটা হলো তোমাকে একটা কিস্তি বানাতে হবে। কি বানাতে হবে? আরো জোরে বলেন, আরেকবার বলেন। ওয়াসনাইল ফুলকা, ও নূহ তুমি একটা কিস্তি বানাও। বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, এর আগে পৃথিবীতে কিস্তির কোনো শেকেল ছিল না, অবয়ব ছিল না, এটাই পৃথিবীর প্রথম কিস্তি। তুমি যে কিস্তিটা বানাবা, জলযানটা বানাবা, এটা তোমার বিবেক প্রসূত নয়, বুদ্ধি প্রসূত নয়, বরং বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, আমি আল্লাহর প্রত্যক্ষ সহযোগিতা, আমি আল্লাহর নির্দেশনা, আমি যেভাবে বলি এভাবে বানাতে হবে। এবার বলুন তো দেখি, যারা মনোযোগ দিয়ে তখন পর্যন্ত শুনেছেন, জালেমদের প্রতি, জালেমদের উপরে শাস্তি আসার আগে মাজলুমদের কিছু কর্মসূচি পালন করা লাগবে না? জালেমদের শাস্তি আসার জন্য মাজলুমদেরই আগে ময়দানে নামা লাগবে। আল্লাহ পাক জালেমদেরকে ধকবেন, কিন্তু কর্মসূচি আগে দিলেন কাকে? কারে? হযরত নূহরে বললেন তুমি কিস্তি বানাও। তাহলে জালেমদেরকে আল্লাহ পাক কয়েকদিন পরে ধরবেন, কিছুদিন পরে আযাব আসবে, গজব আসবে, পানিতে ডুবিয়ে মারবেন। এই পরিবেশ হওয়ার জন্য আগে মাজলুমদেরকে ময়দানে নামা লাগবে। আপনি ঘরে বসে বসে শুধু আপনার দোয়া করবেন, চোখের পানি ফেলবেন, ময়দানে নামবেন না। মাজলুমদের, জালেমদের উপর শাস্তি আসার জন্য আপনার এই কর্মসূচি যথাযথ নয়। গোটা পৃথিবীর জালেমদের উপরে ধ্বংস আসার জন্য, ওদের পতন হওয়ার জন্য আগে ময়দানে মাজলুমদেরকে নামা লাগবে। কর্মসূচি আগে মাজলুমদের পালন করা লাগবে, ময়দান আগে মাজলুমদেরকে তৈরি করা লাগবে। এখন তো আমরা ময়দানে নামতে রাজি না, মাজলুমদের কোন কর্মসূচিতে আমরা এখন আর, আমরা শুধু আল্লাহ ধরে না কা, এই ইসরায়েলি যেরকম জুলুম করতেছে, আল্লাহ ধরে না কা, এরকম একটা মনোভাব আছে না? আমি আপনি কতটুকু ভূমিকা পালন করেছি? শুধু জালেমদের ধ্বংস কামনা করাই যথেষ্ট নয় ওদের ধ্বংসের জন্য। আমি আমার ঘরকে এখনো ইসলামী রাষ্ট্র বানাতে পারি নাই, আমি আমার বংশের লোকদেরকে এখনো আল্লাহমুখী বানাতে পারি নাই, আমি আমার আত্মীয় স্বজনকে এখনো দাওয়াতি কাজ করতে পারি নাই। শুধু দোয়া দিয়ে বুঝি জালেমরা ধ্বংস হবে? তাহলে জালেমদের ধ্বংসের আগে, একটু আগে তো বলেছেন জালেমদের ধ্বংস হোক, এটা আপনারা চান, চান না? এখন যদি বলি সবাই হাত তোলেন, হাতও তুলবেন। জালেমদের ধ্বংস যারা যারা চান, যদি বলি দাঁড়ান সবাই। কিন্তু যদি বলি মাজলুমদের কর্মসূচির ময়দানে আগে কর্মসূচি নিয়ে নামা লাগবে, তখন আর নেই। লাউ খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, এটা যে হুজুরের ডায়াবেটিস সেও খায়, নবীর সুন্নত একটু খায়। কিন্তু জেলে যাওয়া যে সুন্নত, মারি খাওয়া যে সুন্নত, না না, এটা এখন, এটা আর সময় আছে, আধা ঘন্টা পরে পরে ঠিক ঠিক কম। লাউ খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, এটা এত মজা। তো হুজুর আপনার ডায়াবেটিস, কয় নবীর সুন্নত। আপনি আমার ধ্বংস কামনা করবেন,
আপনি নিজেকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য এখন এ পর্যন্ত কতটুকু ভূমিকা রেখেছেন? আপনার ছেলে এখনো একামতে দ্বীনের মিছিলের সদস্য হতে পারে না। আপনার পরিবারকে আপনি এখনো আল্লাহমুখী বানাতে পারেননি। শুধু দোয়া দিয়ে যদি কাজ হতো, রাসূল থেকে বড় দোয়াগির পৃথিবীতে আর কে ছিলেন? রাসূল থেকে এত বড় দোয়াগির পৃথিবীতে আর কে ছিলেন, যিনি হাত তুলে দোয়া করা লাগে নাই, মনে মনে কামনা করেছেন, আল্লাহ কাবাটা যদি, নামাজটা যদি এদিকে না হয়ে এদিকে হতো। সাথে সাথে আল্লাহ কি করে ফেলেছে? কবুল করে ফেলেছে। ওই আরেকজন আইবে দেখেন। জি, ওই রাসূল যদি দোয়া দিয়ে এরকম হতো পরিবেশ, তাহলে 27টা যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করার প্রয়োজন ছিল না। দান মোবারক শহীদ করলেন, মাথার লোহার হেড ভেঙে গেল, পুরা শরীর রক্তাক্ত হয়ে গেল। উহুদের ময়দানে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। উহুদের ময়দানে রব উঠল, কাদ কুতিলা মুহাম্মদ, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গিয়েছেন। কত কষ্ট করলেন, আর আপনি শুধু দোয়া, আল্লাহ তুমি কি নাই? আরে কি মায়া! ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা। ও নূহ, জালেমদেরকে ধ্বংস করার জন্য একটা পরিবেশ লাগবে। আগে তোমার কিছু কর্মসূচি পালন করা লাগবে। সেই কর্মসূচিটা হলো তোমাকে একটা কিস্তি বানাতে হবে। তুমি একটা কিস্তি বানাও, বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, আমার প্রত্যক্ষ মদদে, আমার সহযোগিতায়, আমার সাহায্যে, আমি যেভাবে বলি। তাহলে বোঝা গেল মাজলুমদের কর্মসূচিগুলিও শরীয়ত সম্মত হওয়া লাগবে। আপনি আন্দাজে কেউ এসে ডাক দিল, আগে লোক তৈরি হলো না, আগে একামতে দ্বীনের জন্য পরিবেশ তৈরি হলো না, কেউ একজন এসে ডাক দিল একদিন ইসলামী বিপ্লব হয়ে যাবে, এটা শরীয়ত রাসূলের আদর্শ নয়। আমি মনে বুঝতে পারিনি আপনাদের। বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, মাজলুমদের কর্মসূচি হবে আল্লাহ এবং রাসূলের নির্দেশিত শরীয়ত সম্মত কর্মসূচি হওয়া লাগবে। শরীয়ত বিরোধী আবেগে কোনো কর্মসূচি পালন করা যাবে না। ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু। ও নূহ, যখন কিছুদিন পরে জালেমদেরকে আমি পানিতে ডুবায়া মারব, আমার আযাব গজব যখন তাদের উপরে আসবে, আমার আযাব গজবে যখন তারা পতিত হবে, তখন তুমি মায়ার কারণে ওই জালেমদের পক্ষে কোনো কথা বলবা না। আল্লাহু আকবার বলবেন না? তাহলে এমন একটা সময় অতীতেও মাজলুমদের এসেছে, এখনো এই সময় আসবে, ভবিষ্যতে আসবে, যে মাজলুমরা এক সময় ড্রাইভিং সিটে বসা থাকবে। বুঝেন নাই মনে কথা? এখন তো মাজলুমেরা পৃথিবীতে ড্রাইভিং সিটে তো দূরের কথা, প্যাসেঞ্জারও না। হুজুর বুঝেননি নাকি? এখনকার পৃথিবীর মাজলুমেরা ড্রাইভিং সিট তো দূরের কথা, প্যাসেঞ্জারও না। গাড়িতে কি নাই? জায়গা নাই, বরং সাক্কার নিচে। কোথায়? কিন্তু একটা সময় পৃথিবীতে এরকম আসবে, মাজলুমরা ড্রাইভিং সিটে বসবে। তখন যাকে ইচ্ছা গাড়িতে উঠাবে, যাকে ইচ্ছা গাড়ি থেকে। এই জন্য আল্লাহ পাক বলছেন, নূহ একসময় তো তুমি ড্রাইভিং সিটে বসবা, নেতৃত্ব তোমার থাকবে। যখন মাজলুমরা একবার ডুববে, আইয়া জালেমেরা, হ্যাঁ, তখন কিন্তু মায়ার কারণে এদেরকে আবার তোমার গাড়িতে উঠাবার জন্য কি করো না, সুপারিশ করো না। এরা তোমার কম জ্বালায় না, তুমি ভুলে গেলে আমি কিন্তু ভুলি নাই। ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু। যারা বিগত দিনে তোমার প্রতি জুলুম করেছে, তোমার চেহারা দেখতে রাজি ছিল না, তোমার কথা শুনতে যারা রাজি ছিল না, কানে আঙ্গুল দিত, চেহারায় পর্দা ঝোলাতো, যারা ইমানদারদের প্রতি অমানবিক নির্যাতন করেছে,
পৃথিবীতে এরকম জুলুম মানুষ কিভাবে সহ্য করে? আপনার বাবা মরে গেলে, ছেলে মরে গেলে অন্তত আপনার লাশটা পাওয়ার তো অধিকার আছে, জানাজা দেওয়ার, গোসল করার অধিকার তো আছে। কিন্তু বর্তমান পৃথিবীতে এরকম অনেক গুম হয়ে আছে আল্লাহর বান্দারা, স্ত্রী জানে না তার স্বামীটা এত বছর জীবিত না মরা, সন্তান জানে না আমার বাবাটা জীবিত না মরা। ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, যারা বিগত দিনে তোমাদের প্রতি চরম জুলুম করেছে। বিষয়টা এরকম নয় যে আমি আল্লাহ এগুলো হিসাব রাখি নাই, আমি আল্লাহ এগুলো দেখি নাই। বিষয়টা এরকম নয়, প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি মুহূর্ত হিসাব আছে। হিসাব আছে না নাই? কত ধানে কত চাল, হাতি ঘোড়া গেল তর, ছাগলে কয় কত জল। ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, যারা জুলুম করেছে বিগত দিনে ওদের পক্ষে কোনো সুপারিশ করবা না। তোমাকে অগ্রিম ওদের ব্যাপারে রিপোর্ট জানায় দে, রেজাল্ট জানায় দে। ইন্নাহুম মুগরাকুন, ওই জালেমরা যত বড় শক্তিশালী হোক না কেন, সংখ্যায় যত বেশি হোক না কেন, আমি আল্লাহর ঘোষণা ইন্নাহুম মুগরাকুন, সব জালেমেরা ডুবে মরবে। সে আল্লাহ এখন আছে না? না, তাহলে গোলামি করা লাগবে কার? আইন মানা লাগবে কার? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, ঘাবড়ে যেও না, হতাশ হইও না, নিরাশ হইও না। বিজয় তোমাদের, বিজয়ের মালা তোমাদের গলায়, যদি ইমানদার হওয়া যায়। ঠিক আছে কথা? কাউকে ভয় করা যাবে না। ভয় করব কাকে? রাজি আছি, কারো সামনে মাথা নত করব না। মাথা নত করব কার কাছে? সবাই রাজি? কারা কারা রাজি দুহাত তুলে দেখায়। জি 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 জি, এখানেই কোন ব্যক্তির নামে স্লোগান নয়, স্লোগান হবে আমার আল্লাহর নাম। আমরা কিচ্ছু না, আমাদের স্লোগান কোন ব্যক্তির নামে নয়, স্লোগান হবে আমার আল্লাহ। ওয়াসনাউল ফুলকা وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون। আমার ভাইরা, আমার আলোচনা এই পর্যন্তই। আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান মুফাসসির, আমাদের মতো হাজারো মুফাসসিরদের যিনি উস্তাদ, বর্তমান সময়ের সবচেয়ে, যেটা শুরুতে বলেছিলাম, বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, যিনি এই বয়সেও হুঙ্কার দিয়ে কথা বলেন বাতিলের বিরুদ্ধে, গোটা দেশ যিনি চষে বেড়ান।